আমার জীবন রক্ষার্থে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এই জন্য আমি আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি। আমার নিজস্ব মালিকানাধীন জমি, যার সিএস খতিয়ান নম্বর 296, 2020 সালে দলিল মূল্যে আমি জমিটি ক্রয় করি মমিনুল ইসলাম এবং জাহিদ হোসেন বকুলের কাছে। সে ক্রয় করে 1962 সালের রেকর্ডীয় মালিক খাদিজুন্নেসার কাছে। খাদিজুন্নেসার পিতার নাম হচ্ছে ফসিমউদ্দিন। আমার এই জমিতে গত 27 জানুয়ারি থেকে তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করার চেষ্টা করে। আমি বারবার মৌখিক বাধা দিলেও তারা আমার উপর ক্ষিপ্ত হয়, আমার উপর সবসময় চড়াও হয়, লাঠিসোঁটা নেয়। এই জমি আমার। তা আমি যদি বলি যে তোমাদের জমি, তোমরা কি কোর্টের কোনো রায় পেয়েছো বা কোনো কাগজপাতি আছে? তোমাকে কাগজ দেখাবো কেন, তুমি কে? আমরা কাগজ কোর্টে দেখাবো। এর ভিত্তিতে 144 ধারা এটিএম কোর্টে জারি করি। 144 ধারা জারি করার পরে তদন্ত করার জন্য পুলিশ এসে বলে যে আপনাদের জমির যদি আপনারা পান, আপনাদের কোনো কাগজ থাকলে তাইলে আপনারা কোর্টে রায় নিয়ে জমিতে আসবেন, প্রশাসন বুঝিয়ে দিবে, আর আপনার জমি হলে আপনি নেবেন। এটাকে তারা সবসময় ওভারটেক করে আমার ঘিরা টিরা সব ভাঙিয়ে ফেলে। আমার বাঁশের ঘিরা চতুর্পাশে দেওয়া ছিল, ঘিরেটাকে তারা ভাঙিয়ে ফেলে। তারপরে কলার গাছ লাগানো ছিল, কলার গাছগুলো বেদমসে কাটে। ওখানে অল টাইম তাদের অল সময় তাদের স্থাপনা সব সময় থাকে। পাশের একটা জমিতে তারা জবরদখল করে একটা ঘর করে আছে। মালিক দেশের বাহিরে থাকে, পাশের জমির মালিক। তারা এই সুযোগে পাশের জমিটি জবরদখল করে এবং ওখানে তাদের 24 ঘন্টা আড্ডা, এবং সন্ধ্যার পরে তারা এখানে মাদকের ব্যবসা করে। এখন এটাকে কেন্দ্র করে গত 27শে রমজান সরকারি ছুটি হওয়ার পরে 28 রমজানে আবারও তারা রাতের আন্ধারে আমার জমিতে অবৈধভাবে টিনের চালা উঠায়। আমি বাধা দিতে গেলে অবস্থাতে আবারও আমাকে ধাক্কা মারে, মারপিট করে। তার মোবাইলে রেকর্ডিং রয়েছে, সে রেকর্ডিং আমি আপনাদেরকে দিচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে তারা রাত্রে 7 দিকে আমার দোকানের সামনে আসে। আমি এই ঘটনা রুখতে না পারি, ক্যান্টনমেন্টে অবগত করার জন্য যাই। ওখান থেকে ফিরে আসি, আমার দোকান তো বন্ধ সরকারিভাবে, ক্যান্টনমেন্টে দোকানদারি করি আমি। তা আমার সঙ্গে টাকা থাকে, ব্যবসার টাকা থাকে, আমরা পাইকারি ব্যবসা করি, হোলসেল। 12,30,000 টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়, প্লাস আমার ছোট ভাই এবং আমার 2 সন্তান এবং আমাকে তারা লাঠি এবং ছোরা দিয়ে আহত করে। এই আহতর চিহ্ন এবং মেডিকেল রিপোর্ট, মেডিকেল ভর্তির কাগজ সবকিছু রয়েছে। দোকানের সামনে সিসি ক্যামেরার ফাইল ফুটেজগুলো সব আছে, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরা জবরদখল করে জমি নিতে চায়, তার মানে কি? তারা ভূমিদস্যু। আসামি হচ্ছে আলামিন হোসেন, মোহাম্মদ বাবু মিয়া, তারপরে হচ্ছে নাসরিন বেগম, তারপর হচ্ছে আরিফুল, তারপরে আবারও আলমগীর, পিতা মন্টু মিয়া, তারপর হচ্ছে সাফিয়া বেগম, তারপরে মেহেরজন, তারপরে লাখি, তারপরে রেনজিনা, তারপরে জহরুল। এই জহরুলকে তারা রামপুরা থেকে অল টাইম ভাড়া করে নিয়ে আসে অস্ত্র সহকারে। সে পার্শ্ববর্তী এলাকার লোক, তাকে মোবাইল ফোন মাধ্যমে সব সময়। এবং তারা যেখানে স্থানা নিয়েছে তার পাশে এখন একটা ঘাস ক্ষেত হয়েছে। এই ঘাস খেতে তারা সব সময় অস্ত্র, ছোরা, বললাম, খাপ্পল, লাঠি সব সময় মজুদ রাখে। সব সময় আমার জানের হুমকি দেয়, আমাকে আসতে যাইতে তারা বিপদগ্রস্ত করে সব সময়। এখন আমার জীবনটা সব সময় এটা মানে আমার এবং আমার পরিবারের জীবন সব সময় জীবন নাশের হুমকি সহ সব সময় আমরা বিপদগ্রস্তায় আছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 19 তারিখেই আমরা কোতোয়ালি থানায় একটা অভিযোগ নেই। সে অভিযোগের কোনো ব্যবস্থা এখনই, এই ঘটনার এখনো কোনো তদারকি বা কোনো বিচার বিশ্লেষণে এখনো যাননি। মাননীয় সরকার এবং মাননীয় পুলিশ কমিশনার এবং মাননীয় ডিসি সাহেব এটার কাছে আমার জমি, আমার ক্রয়কৃত সম্পদ, যাহা দলিল মূল্যে সব কাগজ পত্র সহ 144 দ্বারা জারি আছে, প্লাস আমার কাছে স্বয়ংক্রিয় সমস্ত কাগজ রয়েছে, পূর্বের মালিকের ভ্যালু সহ রয়েছে। আমার জমি উদ্ধার প্লাস আমার জীবন রক্ষার
আমার জীবন রক্ষার্থে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এই জন্য আমি আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি। আমার পাশে এই যে লতিফ চাচা আছে, ওনার নামেও মিথ্যা মামলা দিয়েছে, উনি এই জমিতে ইনক্লুড নয়, ওনার নামে মিথ্যা মামলা দিয়েছে। তারপরে পার্শ্ববর্তী জমির মালিক আবু রায়হান, তাদের জমিতেও তারা অবৈধ স্থাপনা তৈরি করে, তারাও এই জমির মালিক। রফিকুল ইসলামের বাসায় রাজের কাজ করছিল। রাজের কাজ করাতে হচ্ছে উনি এই কাগজগুলো ওনাদেরকে পরামর্শ করে দেওয়ার কারণে উনি ওই কাগজের বিনিময়ে ওদের কাছে ওই পিয়ন রফিকুল ইসলাম, উনি ভূমি অফিস, বড়বাড়ি ভূমি অফিসে উনি জব করে পিয়ন পোস্টে। উনি হচ্ছে এই কাগজের বিনিময়ে ওনাদেরকে পরামর্শ দিচ্ছে এবং টাকা খাচ্ছে। এই কথা যখন আমরা শুনতে পারি তখন আমরা ডিসি মহোদয়ের কাছে অভিযোগ করি। ওনারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। হ্যাঁ, তবে আমাদেরকে আশ্বস্ত করছে যে হচ্ছে এই বিষয়ে অবস্থা নেবে, আমাদেরকে জানাইছে। কিন্তু হচ্ছে এরকম ভূমি অফিসের পিয়নেরাই যে যদি হচ্ছে এরকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তাহলে হচ্ছে সাধারণ মানুষ ওদের কাছ থেকে কি আশ্বাস পায় বা কি আশা পায়? সেটাই আমাদের ডিসিও মহোদয় এবং হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যাতে যেন এই বিষয়ের যথাযথ পদক্ষেপ নেয়।